मॉडल क्वेश्चन 11 एर पार्ट 1 करब आज के। तो एखाने प्रथम जो क्वेश्चनटा देवा आछे ए एन इक्वल्स टू ए एक्स सच दैट एक्स बिलंग्स टू एन, ताहले 4n इंटारसेक्शन 6n कत होबे। ताहले एखाने 4n इक्वल्स टू এই সূত্র অনুযায়ী 4n কত হবে, 4n হবে এখানে এর জায়গায় 4 করা আছে, তাহলে এটা হবে 4x such that x belongs to n equals to এখানে x belongs to n অর্থাৎ x হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এগুলো, তাহলে x এর জায়গায় 1 বসালে এখানে পাবো 4, 2 বসালে 8, 3 বসালে 12, 4 বসালে 16, 5 বসালে 20 এবং 6 বসালে 24, এভাবে হবে 4n। আর 6n ইকুয়ালস টু হবে 6x such that x belongs to n। তো এটা সমান হবে 6 x এর জায়গায় 1, তারপর 2 বসালে 12, 3 বসালে হচ্ছে 18, 4 বসালে হবে 24, এভাবে। এবার তাহলে 4n ইন্টারসেকশন 6n, তাহলে 4n ইন্টারসেকশন 6n এটার অর্থ হচ্ছে যে এইগুলোর মধ্যে কমন পদ কোনগুলো। এখানে আমি দেখতে পাচ্ছি 12টা কমন, তারপর হচ্ছে 24 কমন, 24 এভাবে আসছে, অর্থাৎ এখানে 12র গুণিতকগুলো আসছে, এটাতে আসছে 12র গুণিতক, অর্থাৎ এটা হয়ে যাবে 12n। আর এটা হচ্ছে অ্যান্সার বি, এটা বি অপশনে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 এ ইকুয়ালস টু 5 কমা এখানে আর একটা সেট আছে, সেটের মধ্যে 5 হচ্ছে একটা পদ, অর্থাৎ এ সেটের এই সেটটার সূচক সেট নির্ণয় করতে হবে। তো এ সেটের মধ্যে পদ সংখ্যা হচ্ছে 2, তাহলে এর সূচক সেটে পদ সংখ্যা হবে 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 4টে পদ থাকবে। তাই এ সেটের সূচক সেটকে পি এ দিয়ে লেখা হয়। তো পি এ সমান কী হবে, পি এ সমান হবে প্রত্যেক সূচক সেটের একটা পদ হচ্ছে 5 শূন্য সেট, তারপর এর ভিতরে যে পদগুলো আছে এগুলো দিয়ে তৈরি সেট, অর্থাৎ এইটা দিয়ে তৈরি একটা সেট, আবার এইটা দিয়ে তৈরি আর একটা সেট, এবং এ সেটটা নিজেও এই সূচক সেটের মধ্যে থাকবে। তাহলে এরকম অপশন আছে, অ্যান্সার সি, সি অপশনে এই অ্যান্সারটা আছে। তারপর নাম্বার 3, নাম্বার 3তে বলা আছে যে এ এবং বি যে কোনো দুটো সেটের জন্য এইটা কত হবে, এ মাইনাস বি। তো এখানে আমি এর ভেন চিত্রটা আঁকি, ভেন চিত্রটা আঁকলে এটা সহজেই নির্ণয় করা যাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি এটা সমান হবে এইটা, এই যে সেট করা এটা হচ্ছে এ মাইনাস বি। তো এ মাইনাস বি থেকে এ মাইনাস বি বাদ দিলে এ সেট হচ্ছে এই পুরোটা, এখান থেকে যদি আমি এ মাইনাস বিটা বাদ দিই তাহলে পড়ে থাকছে এই জায়গাটা, অর্থাৎ এটা হচ্ছে
এ ইন্টারসেকশন বি, তাহলে এটার অ্যান্সার হবে এ ইন্টারসেকশন বি। তো এই অপশন এখানে আছে, অপশন এ তে আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। নাম্বার 4, এখানে এ একটা সেট দেওয়া আছে আর বলা আছে এর যথার্থ উপসেট সংখ্যা। তো এ সেটের মোট উপসেট সংখ্যা হবে, কোনো সেটের পদ সংখ্যা যদি হয় n, তাহলে তার উপসেট সংখ্যা, মোট উপসেট সংখ্যা হয় 2n। তো এখানে এই মোট উপসেটগুলোর মধ্যে এ সেটটা নিজেও থাকে। এ সেটটা কিন্তু এর যথার্থ উপসেট নয়, কারণ এ সেটটা এ সেটের সঙ্গে সমান, এটা এর যথার্থ উপসেট নয়। তো যথার্থ উপসেট কি? যথার্থ উপসেট হচ্ছে এ সেটটা বি সেটের যথার্থ উপসেট হবে। যেমন ধরো এখানে এ সমান, আমি এখানে একটা সেট ধরি 4, আর বি সমান ধরো 2, 3। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বি সেটের মধ্যে যে পদগুলো আছে সেগুলো কিন্তু এ সেটেতেও আছে, অর্থাৎ বিটা হচ্ছে এর একটা উপসেট। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এতে কিছু পদ বেশি আছে বি অপেক্ষা, সেজন্য এই বিটাকে বলে এ সেটের যথার্থ উপসেট। তো যথার্থ উপসেট সংখ্যা নির্ণয় করতে গেলে এই যে 2n আছে, এখানে সমস্ত উপসেটগুলোর সংখ্যা, যার মধ্যে এ নিজেও একটা পদ, এখানে যে এটা নিজেও এর মধ্যে আছে, এই কাউন্টের মধ্যে আছে। সুতরাং যথার্থ উপসেট সংখ্যা হবে 2n-1। তো এখানে n সমান হচ্ছে 5, তাহলে 2^5 - 1, আর এটা সমান হচ্ছে 32 - 1 = 31। তো এই 31 এই অপশন আছে, অ্যান্সার ডি অপশনে এটা আছে। নাম্বার 5 যেটা আছে, এটা বলছে যে এ হচ্ছে এ থেকে বি সেটের মধ্যে একটা সম্বন্ধ। তা আমরা সম্বন্ধ মানে কি জানি, যে আর সমান, আর হচ্ছে এ ক্রস বি এর যে কোনো উপসেট। এ থেকে বি সেটে একটা সম্বন্ধের অর্থ হলো এ ক্রস বি এর যে কোনো উপসেট। এ ক্রস বি এর যে কোনো উপসেটকেই এ থেকে বি সেটের মধ্যে একটা সম্বন্ধ বলে, অর্থাৎ সম্বন্ধ আর সেটা হবে সবসময় এ ক্রস বি এর একটা উপসেট। আর এই অপশন আছে অপশন সিতে, এখানে অ্যান্সার হবে অপশন সি। অপশন সিটা এখানে অ্যান্সার। নাম্বার 6 যেটা আছে, এখানে একটা সম্বন্ধ দেওয়া আছে r = x, y such that x² + y² <= 4, যেখানে x, y belongs to z, যেখানে z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ z এখানে আমরা জানি যে 1, 2, আর লেফট সাইডে হচ্ছে -2, এভাবে এটা হচ্ছে z। 0, -1, -2 এভাবে ডট ডট করে থাকবে। এবার এখানে আমার বলা আছে x² + y² <= 4, তাহলে আর এর বলা আছে আর এর ক্ষেত্র নির্ণয় করতে হবে, ক্ষেত্র বা অঞ্চল সেটা বার করতে হবে। তো যেহেতু এখানে x² + y² <= 4 দেওয়া আছে, তাহলে এখানে আমি ওয়াইটা 0 থেকে স্টার্ট করি। ওয়াইটা যদি আমি 0 ধরি, তাহলে এক্স এর কি মান পাওয়া যাবে। ওয়াইটা 0 ধরলে x সমান, আমরা 0 বসালে এটা সিদ্ধ হবে, কারণ 0² + 0² = 0 <= 4 হবে। আবার প্লাস বা -1 যদি এটা প্লাস, এক্সের জায়গায় প্লাস বা -1 যদি ধরি,
তাহলে এক্স স্কোয়ার হবে 1 আর ওয়াইটা 0, এক্ষেত্রেও সিদ্ধ হচ্ছে। প্লাস মাইনাস 2 ধরলেও এটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ ওয়াই সমান আমি যদি 0 ধরি তাহলে এক্সের এই সমস্ত মানে এই অসমীকরণটা সিদ্ধ হবে। কিন্তু এখানে আমি প্লাস মাইনাস 3 করতে পারবো না, কারণ প্লাস মাইনাস 3 করলে তখন এক্সের মানটা যদি প্লাস বা মাইনাস 3 ধরি তখন বাম দিকটা বড় হয়ে যাবে এবং ডান দিকটা ছোট হয়ে যাবে, অর্থাৎ এই অসমীকরণ সিদ্ধ হবে না। একইভাবে এবার ওয়াই ইকুয়ালস টু যদি প্লাস বা মাইনাস 1 বসাই তাহলে এখানে আমি এক্স বসাতে পারবো 0, 0 বসালে সিদ্ধ হবে, 1 বসালে সিদ্ধ হবে, -1 বসালে সিদ্ধ হবে। এখানে কিন্তু ওয়াই এর মান 2 বা প্লাস মাইনাস 2 বসালে হবে না, কারণ ওয়াইটা যদি আমি এখানে প্লাস বা -1 বসাই তাহলে ওয়াই স্কোয়ার হবে 1, সুতরাং এক্স স্কোয়ার যেটা তার মানটা 3-এর বেশি করা যাবে না। সুতরাং এক্সটাকে 3 বা -3 ধরলে এখানে চলে আসবে 9 প্লাস 1 10, সুতরাং সেটা 4-এর থেকে ছোট হবে না। ওয়াই ইকুয়ালস টু যদি আমি প্লাস বা -2 ধরি তাহলে এখানে পাচ্ছি 4, তাহলে এক্সটা তখন অবশ্যই 0 হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক্সের মান 0, 1, -1 এবং প্লাস বা -2 এই মানগুলো হচ্ছে, অর্থাৎ এক্সের মান পাচ্ছি কি 0, 1, 2, -1, -2 এগুলোই হচ্ছে, এটাই হচ্ছে আর এর সংজ্ঞার অঞ্চল বা আর এর ডোমেন। এরপর নাম্বার 7 যেটা আছে এটা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু 3x - 5/2x - 5 এবং এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স। এটা একটা অভেদ হলে এম এর মান কত হবে, এম এর মান কত? তাহলে আমার দেওয়া আছে ওয়াই সমান এফ এক্স ইকুয়ালস টু 3x - 5/2x - m। y ইকুয়ালস টু 8। এবার এখানে আমার বলা আছে যে এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স, এফ ওয়াই ইকুয়াল টু বলা হচ্ছে এক্স। তাহলে এফ ওয়াই কত? এফ ওয়াই মানে যেহেতু এফ এক্স সমান 3x - 5/2x - m, তাহলে এফ ওয়াই সমান হবে 3y মাইনাস, এখানে এক্সের জায়গায় ওয়াই বসাবো, তাহলে 2y - m। এটা হচ্ছে এফ ওয়াই। তো ওয়াই এর মান এখানে বের করা আছে কত? 3x - 5/2x - m - 5, আর নিচেই হবে 2 × 3x - 5/2x - m তো এখানে উপরে এবং নিচে দুটোতেই 2x - mটা হবে লসাগু, সুতরাং লসাগুটা আমরা আর লিখব না। উপরে পাবো 3 গুণ করলে 9x - 15, 2x - mটা এখানে -5-এর সাথে গুণ হবে, ফলে এখানে হবে 10x + 5m। নিচে হবে তেমনি, উপরে 2টা এখানে গুণ হবে 6x - 10 মাইনাস এইটা m এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 2mx + m²। উপরটা একটু সরল করি, উপরে পাচ্ছি তাহলে 5m - x - 15, আর নিচে পাচ্ছি কি, নিচে কিছু সরল আসবে না, এখানে m² - 2mx + 6x - 10।
এখানে আমার বলে দেওয়া আছে যে এফ ওয়াই ইকুয়ালস টু আবার এক্স, এফ ওয়াই ইকুয়ালস টু বলে দেওয়া আছে এখানে এক্স, তাহলে এইটা ইকুয়ালস টু হয়ে যাবে এক্স। তাহলে এইটাকে এবার আমরা এটা কোনাকুনি এবার গুণ করব। কোনাকুনি গুণ করলে এখানে কত পাবো, এখানে পাবো এম স্কোয়ার এক্স মাইনাস 2mx স্কোয়ার প্লাস 6x স্কোয়ার মাইনাস 10x, এটা ইকুয়ালস টু 5m মাইনাস এক্স মাইনাস 15। তাহলে এইগুলো সব আবার এক দিক করে নিলে কি পাবো, এখানে এক্স স্কোয়ার কমন করলে এখানে এক্স স্কোয়ার 6 মাইনাস 2m, তারপর এক্স কমন করব, এক্স কমন করলে এখানে পাবো এম স্কোয়ার, আর এখানে এই মাইনাস এক্সটা বাঁ দিকে নিয়ে এলে মাইনাস 10x প্লাস এক্স হয়ে এটা 9x হবে। সুতরাং এখানে 9 এম স্কোয়ার মাইনাস বাঁ দিকটা হয়ে যাবে 9x, তাহলে এম স্কোয়ার মাইনাস 9x, আর থাকছে মাইনাস এখানে 5m এবং 15, এটা যদি আমি বাঁ দিকে আনি তাহলে মাইনাস 5m মাইনাস 15 ইকুয়ালস টু 0। এবার এটা যেহেতু এক্স এর একটা অভেদ, সুতরাং 6 মাইনাস 2m ইকুয়ালস টু 0, এম স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0 এবং 5m মাইনাস 15 ইকুয়ালস টু 0। দেয়ারফোর এগুলো থেকে আমি পাবো যে m ইকুয়ালস টু 3, এমটা 3 হলে এই তিনটে সমীকরণই এখানে সিদ্ধ হবে। সুতরাং m এর মান হবে 3। তাহলে m সমান আমরা পাচ্ছি 3, অর্থাৎ নাম্বার 7 এটা অ্যান্সার হয়ে যাবে সি। এই সি অপশনে এই অ্যান্সারটা আছে। এরপর নাম্বার 8 যেটা আছে, নাম্বার 8 এটা প্রবলেমটা একটু টাফ আছে এবং একটু বড়। দেখো এখানে এই 8 যেটা fx ইকুয়ালস টু cos ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x প্লাস রুট 2 মাইনাস এক্স স্কোয়ার এর প্রসার নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে cos ইনভার্স x এটা সংজ্ঞাত হয় যখন x এর মানটা থাকে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে cos ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x এটা সংজ্ঞাত হবে যখন এই 1 নম্বরে এই 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x এর মান -1 থেকে 1 এর মধ্যে হবে। আবার এখানে আর একটা অংশ আছে, এখানে রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এই অংশটা সংজ্ঞাত হবে কখন, যখন রুটের মধ্যে রাশিটা 0-র বড় হয়, অর্থাৎ 2 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0। তো 1 নম্বর যেটা আছে এইটা থেকে আমরা বলতে পারি যে যেহেতু এটা -1 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ মডুলাস এইটা লেস ইকুয়াল টু 1 হবে। তো উপরের রাশিটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা নিজেই ধনাত্মক, সেই জন্য এখানে মডটা আর দেওয়া নেই। তাহলে নিচে পাচ্ছি 2 মডুলাস এক্স লেস ইকুয়ালস টু 1। এবার 2 ইন্টু মডুলাস এক্স এটা ডান সাইডে গুণ করা আছে, এটা যেহেতু ধনাত্মক 2 ইন্টু মডুলাস এক্স ধনাত্মক, সেই জন্য অসমীকরণটা একই আছে। এবার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি মডুলাস এক্স এর স্কোয়ার,
আর এটা বাঁ দিকে চলে এলো 2 ইন্টু মডুলাস এক্স আর প্লাস 1। তাহলে এখানে পাচ্ছি মডুলাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার লেস ইকুয়ালস টু 0। তো এই বাম দিকটা যেহেতু হোল স্কোয়ার আছে, এটা তো 0 থেকে ছোট হবে না, সুতরাং এখানে শুধু ইকুয়াল সাইনটা চলে আসবে, কারণ বাম সাইডটা হচ্ছে হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার যুক্ত রাশির মান 0 কম কখনো হবে না, 0 সমান হতে পারে, সেই জন্য এটা সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি মড এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ এক্স ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 1। এরপর আর একটা 2 নম্বর কেস যেটা ছিল 2 মাইনাস এক্স স্কোয়ার গেটার ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি 2 মাইনাস এক্স স্কোয়ার গেটার ইকুয়ালস টু 0। এখানে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করা আছে, মাইনাস দিয়ে গুণ করার ফলে অসমীকরণটা চেঞ্জ হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। তাহলে এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করা আছে এক্স প্লাস রুট 2 এক্স মাইনাস রুট 2। তো এটা যেহেতু লেস ইকুয়ালস টু সাইন আছে, তাহলে এক্স এর মানটা অবশ্যই মাইনাস রুট 2 থেকে এখানে পাবো মাইনাস রুট 2, এখানে রুট 2 আর এখানে মাইনাস রুট 2। এই দুটোর মধ্যে মান থাকবে এক্স এর। যখন লেস ইকুয়াল টু হয় তখন এক্স এর মানটা এই 2 এবং এখানে পাচ্ছি মাইনাস রুট 2 এদের মধ্যে থাকবে। আবার গেটার ইকুয়াল টু থাকলে মাইনাস রুট 2 এবং রুট 2 এর বাইরে এক্স এর মান হতো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় যে ক্ষেত্রটা অর্থাৎ 2 মাইনাস এক্স স্কোয়ার গেটার ইকুয়ালস টু 0, এটা সিদ্ধ হচ্ছে যখন এটা এক্সটা এর মধ্যে থাকছে। আর প্রথম যেটা ছিল এইটা প্রথম অংশটা, এটা সিদ্ধ হচ্ছে যখন এক্সটা আমি পাচ্ছি প্লাস অর মাইনাস 1। তাহলে এই দুটো, এই 1 এবং 2 এই উভয় অসমীকরণ সিদ্ধ হবে যদি আমরা এদের কমন অংশটা নিই, মাইনাস রুট 2 এবং এখানে পাচ্ছি 1 মাইনাস 1। তো 1 মাইনাস 1টা কিন্তু এই রেঞ্জের মধ্যেই পড়ছে, সুতরাং 1 এবং মাইনাস 1 যদি আমরা ধরি এক্স এর মান, তাহলে সব অসমীকরণগুলো সিদ্ধ হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমি পাচ্ছি -1 এবং 1। তাহলে ডোমেন অফ এফ যেটা অর্থাৎ এফ এক্স সংজ্ঞাত হবে শুধুমাত্র এক্স এর মান 1 এবং -1 হলে। এবার তাহলে রেঞ্জ এফ কত হবে? রেঞ্জ এফ হবে, এফটা যদি আমরা 1 বসাই তখন আমরা পাচ্ছি, এক্সটা যদি 1 বসাই, এখানে দেখো যদি এক্সটার মান আমি 1 বসাই, এখানে এক্স এর মান 1 বসালে 1 প্লাস 1 স্কোয়ার বাই 2 অর্থাৎ 1 কস ইনভার্স 1, আর এখানে পাচ্ছি 1 কস ইনভার্স 1 প্লাস 1। আর যদি -1 বসায় তাহলে এটা হয়ে যাবে -1 কস ইনভার্স -1 এবং এখানে পাওয়া যাবে 1। তাহলে রেঞ্জ এফ কি পাচ্ছি কস ইনভার্স 1, যখন আমি f1 করব তখন মান হবে এটা। এবার কস ইনভার্স 1 এর মান হচ্ছে 0 আর এখানে 1, তাহলে এটা 0 প্লাস 1 হয়ে গেল 1। আর কস ইনভার্স -1 যেটা, এটা হবে পাই আর এখানে +1, অর্থাৎ ডি অপশন যেটা আছে এই অপশনটা এখানে অ্যান্সার হবে। গোটা রাশিটাকে আর একবার দেখে নাও, গোটা জিনিসটাকে। নাম্বার 9, এটা যেটা আছে x ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা,
এইটা হলে এক্স এর মানের সীমা নির্ধারণ করতে হবে। তো এটা সাইন স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। 1 মাইনাস, এখানে এই দুটো থেকে কস স্কোয়ার থিটা যদি কমন করি তাহলে এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু এটা হলো সাইন স্কোয়ার থিটা। এখানে এটাকে আমরা গুণিতক কোণের ফর্মুলা করব। তো 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। এটা হচ্ছে সাইন 2 থিটা, তাহলে এখানে পাচ্ছি সাইন স্কোয়ার 2 থিটা। এবার আমরা জানি যে সাইনের মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো সাইন স্কোয়ার যেহেতু আছে, এটা এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে। তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আছে আমার এটা মাইনাস সাইন স্কোয়ার, তো একটা 1/4 গুণ আছে, তাহলে সবগুলো 1/4 দিয়ে গুণ করে দিই। এরপর এখানে দেখতে পাচ্ছি কি যে একটা 1 আছে, তাহলে প্রত্যেকটার সঙ্গে 1 একটা করে যোগ করে দিই। তাহলে এটা হচ্ছে 3/4, আর এইটাই হলো এক্স, কারণ আমরা এক্সটাকে সরল করি এইটা পেয়েছি। তাহলে এক্স লেস ইকুয়ালস টু 1। তো এই অ্যান্সারটা আছে দেখবে অপশন সিতে। অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 10 যেটা আছে, থিটাটা দেওয়া আছে 3π/4 থেকে পায়ের মধ্যে, তাহলে এর মান কত হবে? তো এইটা আমরা একটু সরল করি। কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা, বা এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এটা একটু লসাগু করে সরল করা হোক। এখানে এই যে 1 আছে, 1টাকে আমরা করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর তার সঙ্গে আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরের রাশিটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, এটা পুরোটা একটা হোল স্কোয়ার হয়ে যাবে। তো সাইন দিয়ে সাইন থিটা বাই সাইন থিটা করলে 1,
কস থিটা বাই সাইন থিটা করলে এটা হচ্ছে কট থিটা। একে এইরকম আকার করে নিতে হবে, তার কারণ যে অপশনগুলো আছে 1 প্লাস কট বা 1 মাইনাস কট এরকম আকার আছে। তাহলে এইটা সমান আমরা করতে পারি, এটা যেহেতু এখানে আমার সামনে এটা রুট আছে মানে এর প্লাস মান আনতে হবে, সুতরাং এটা স্কোয়ার রুট করে 1 প্লাস কট শুধু করে দিলে হবে না, কারণ এখানে থিটার মানের সীমা দেওয়া আছে, সেই সীমার মধ্যে এর মান বের করতে হবে। তো এখানে আমরা এটাকে করি, তাহলে এটা যেহেতু ধনাত্মক রাখতে হবে সেই জন্য এটা আমরা মড দিয়ে লিখি। আমরা যখন যখন √9 করি, এটা কিন্তু প্লাস মাইনাস 3 নয়, এটা হবে শুধুমাত্র 3, অর্থাৎ এখানে আমার প্লাস চিহ্ন আগে থেকেই আছে, এই মান যেটা বেরোবে সেটা নিতে হবে। এবার যেহেতু এখানে থিটার মানের সীমা দেওয়া আছে, তো এই মানটা আসবে, এখানে আমাকে প্লাস দিয়ে মানটা নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু আমার এবার থিটাটা বলে দেওয়া আছে, থিটাটা বলছে 3π/4 থেকে এইটা, বা থিটাটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 135। তাহলে এই রেঞ্জে, এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জে কট থিটা এর মান হচ্ছে -1 থেকে কম। এটা হচ্ছে দ্বিতীয় পাদের কোণ, এবং দ্বিতীয় পাদে কট থিটাটা হয় ঋণাত্মক। এবার যেহেতু এই কোণটা আছে 135 থেকে 180-র মধ্যে, তাহলে কট থিটার মানটা এই রেঞ্জে -1 থেকেও কম হবে। সুতরাং এই যে রাশিটা আছে এটাকে আমি ধনাত্মক রাখতে গেলে, আমাকে একটা সামনে একটা মাইনাস চিহ্ন করতে হবে। মাইনাস চিহ্ন একটা এখানে করে নিতে হবে, তার কারণ এইটা 1 প্লাস, তাহলে কট থিটা করলে সেটা লেস দেন -1 প্লাস 1 প্লাস কট থিটা এখানে লেস দেন 0। তো লেস দেন 0, কোনো সংখ্যা লেস দেন 0 থাকলে তার মড তুলতে গেলে সামনে একটা মাইনাস দিতে হবে। তোমরা জানো মডের ধর্ম, মড x = x, এক্সটা যখন 0-র বড়, এটা -x হয় যখন এক্সটা লেস দেন 0, আর =0 যখন এক্সটা 0। তো ঋণাত্মক সংখ্যা যখন হবে, অর্থাৎ এক্সটা লেস দেন 0 হলে, তখন মড তুলতে হলে সঙ্গে একটা মাইনাস দিতে হবে। তাহলে এখানে এই যে রেঞ্জটা ছিল, এই রেঞ্জের মধ্যে কট থিটার মানটা হচ্ছে লেস দেন -1, -1-এর থেকেও কম মান হবে এটা। তাহলে 1 প্লাস কট থিটা এটা লেস দেন 0, তাহলে এইটা হচ্ছে মাইনাস লেস দেন এক্স, অর্থাৎ এখানে হবে এইটা। তাহলে মাইনাসটা এখানে গুণ করে দিলে -1 মাইনাস কট থিটা, এই অপশনটা আসছে। আর এই অপশন হচ্ছে অ্যান্সার এতে, এই অপশন আছে।